আরে বোকা, মায়ের হাতে টাকা দিবেন, মায়ের হাতে 10 টাকা দেওয়া ওই শায়েস্তাগঞ্জে 10টা দোকানে ইনভেস্ট করার সমান। এটা তুমি বুঝো না। অনেকে বলে পানও আমি কিনি, ওষুধও আমি কিনতেছি, কাপড় চোপড়ও আমি কিনতেছি, বাজারও আমি করতেছি, আবার টাকা কি জন্য? আরে গাধা, টাকাটা তো যেখানে সেখানে দিচ্ছিস না, ওই হাতে দিচ্ছিস যেই হাতটার এত দাম। এটা মাথার উপরে এভাবে লাগালেই হায়াত বেড়ে যায়। তুমি পৃথিবীর সমস্ত নারীর দিকে যদি 24 ঘন্টাও তাকিয়ে থাকো, তুমি কোনো সওয়াব পাবে কিনা আমি জানি না। আর তুমি তোমার মায়ের দিকে যদি একটু মুস্কি হেসে তাকাও, তুমি হজের সওয়াব পাবে। বাবা, হাই হাই হাই, শোনেন, রেস্টুরেন্টে রাতে 2টা বাজে এখন যান না, 1টা বাজে যান, কি বলবে? সরি স্যার, নো ফুড। বাইরে লেখা আছে নো ফুড, খাবার নাই। পৃথিবীর সব রেস্টুরেন্ট একটা সময় বন্ধ হয়ে যায়, রাতে 2টা, 3টা, 4টা, 5টা, 1 মিনিটের জন্য হলো বন্ধ হয়। কিন্তু একটা হোটেল আছে যেটা 1 মিনিটও বন্ধ হয় না, সেটা হলো মায়ের হাতের রান্নার হোটেল। আপনি রাতে 3টা বাজে যান, ভাত না পাইলে মুড়ি দিবে, মুড়ি না পাইলে বিস্কিট দিবে, বিস্কিট না পাইলে কিছু না কিছু তো মা দিবেই। আর রেস্টুরেন্টে ওয়েটারকে গিয়ে আপনার বলতে হবে খিদা লাগছে, খাবার দেন, কি আছে। মাকে বলতে হয় না, মা চেহারা দেখলে বুঝে আমার ছেলের ক্ষুধা লেগেছে। ঠিক কিনা বলেন তো? আর বাবা, আরে বাবা তো 25 বছর ব্রেইনের ভিতরে রেখেছে সন্তানকে, মা তো 10 মাস 10 দিন পেটে রাখে, বাবা 25 বছর ব্রেইনে রাখে। বাবা প্রতিদিন অফিস ছেড়ে চলে আসতে চায়, প্রতিদিন বাবার মন চায় আজকে চাকরি ছেড়ে দেব, আজকে চাকরি ছেড়ে দেব। কিন্তু না, বাবা আবার সকালবেলা ঘুম থেকে উঠে যখন তোমার চেহারা দেখে, আমার ছেলের পরীক্ষার ফিস কে দেবে, আমার মেয়ের বিয়ে কে দেবে, আমার ঘরের চাল ডাল কে কিনবে, আবার বেচারা 8টা বাজে ব্যাগ নিয়ে ওই অফিসে চলে যায় যেখানে সে প্রতিদিন বকা খায়। ঠিক কিনা কথা বলে? শুধু তাই না, প্রবাসী বাবা, হায় হায় হায়, আল্লাহ কত আশা নিয়ে প্রবাস জীবনে দিন কাটাচ্ছে, যে এসে শুনবে এলাকার মানুষ বলবে, এই সলিমউদ্দিন তুই তো বিদেশ ছিলি, তোর পোলা মসজিদের সামনের কাতারে নামাজ পড়তো। ও কলিমউদ্দিন, তুই তো বিদেশ ছিলি, তোর পোলা তো মানুষকে দেখলে সালাম দেয়, তোর পোলা A+ পেয়েছে, তোর পোলা গোটা সমাজের শ্রেষ্ঠ সন্তান। এটা শোনার পর বাবার কলিজা বড় হয়ে যায়। সে বলে আবার যাব, প্রয়োজনে 25 বছর আরো থাকবো, আমার ছেলে তো মানুষ হয়েছে। আর যখন বাবা এসে শোনে তোর পোলা তো গাঁজা খায়, নাউজুবিল্লাহ জোরে বলেন না, তোর পোলা তো বন্ধু বান্ধব লইয়া রাস্তার মাঝে মরে গিয়া বেনসন টানে, তোর পোলা তো মোটর সাইকেল লইয়া রং তামাশা করে, তোর পোলা তো বেগানা মেয়ের সাথে সম্পর্ক করে আজকে গুনার ভাগী হচ্ছে, তোর পোলা তো মসজিদে আসেই না, লেখাপড়ায় ফেল করেছে। তখন বাবার টাইট করা ছাড়া আর কোনো উপায় থাকে না, থাকে না, থাকে না, থাকে না। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন বলছে তুমি তোমার বাবা মার সামনে উফ বলবা না, রেগে মেগে গরম হওয়া তো প্রশ্নই আসে না। এই আয়াতের ব্যাখ্যায় উসুলুস শাসি গ্রন্থকার দালালাতুন নসের মধ্যে আয়াত এনেছেন। সেখানে উফ শব্দ থেকে দালালত করতেছেন মাসলা, বাপ মাকে গালি দেওয়া হারাম, তাদের দিকে জোরে আওয়াজ করে দৌড়ে যাওয়া হারাম, তাদের থেকে কোনো খিদমত নেওয়া হারাম। বাথরুমে তুমি যে গোসল করার পর লুঙ্গি রেখে চলে আসো, প্যান্ট টি শার্ট কাপড় মায়ের জন্য রেখে চলে আসো, মা ধুয়ে দেবে, এটা সম্পূর্ণ নিষেধ। এবং তুমি যদি পরিপূর্ণ বালেক হওয়ার পরে এটা করো, তোমার জন্য এটা হারাম, হারাম, হারাম। এরপরে অনেক ছেলে বাবাকে বাজার করতে পাঠায়, আসে না নাই? তাকে যদি বলে একটু বাজারে যা, বলে আব্বা যাবে। কিল্লাই কয় আমি তো বাজার করতে জানি না। কে জানে? বাবা জানে। তুই না, তোমার
তোমার বুড়া বাবা বাজার করবে আর তুমি বসে বসে খাবে, ইসলাম এটাকে সাপোর্ট করে নাই। প্রত্যেক বাবা মার উচিত সন্তানকে দিয়ে কাজ করানো। যে সমস্ত মায়েরা মেয়েদেরকে রান্না বান্না করায় না, শেখায় না, করতে দেয় না, ওই সমস্ত মায়েদের কারণেই মেয়ের সংসার ভেঙে যায়। ঠিক কিনা কথা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা বলেন? এবং ওই মাগুলো সন্তানকে কাজ না করানোর কারণে শ্বশুর বাড়িতে গিয়ে এসে কোনো কাজ করতে পারে না ওই মেয়ে। পরে মাকে ফোন করে বলে, মা এদিক থেকে উস্কানি মারে। অনেক সংসার ভেঙে যায় মায়ের কারণে। যে সমস্ত বাবারা সন্তানকে বাজারে পাঠায় না, ওরা ওই সন্তানকে পঙ্গু বানিয়ে ফেলে, পঙ্গু। সেজন্য বাবাদেরকে বলবো, আপনার ছেলে বাজার করতে না জানুক, দরদার করতে না জানুক, এরপরে অন্তত থইলা তো আলগাইতে জানে। আপনি শুনে অবাক হবেন, হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ নাম শুনেছেন তো? ওনার আব্বা আর আম্মার যখন বিয়ে হয়, হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ ওনার আম্মার সাথে মিলিত হয়েছে 40 দিন পর। বিয়ের কয়দিন পর? কেন? 40 দিন একটা মানুষের শরীরে যে কোনো খাবারের প্রভাব থাকে। তো ওই নারী অবশ্যই নেককার, আজিম উশান পরিবারের নারী। এরপরেও উনি বিন্দু পরিমাণ যেন কোনো খাবারে বেজাল পেটে না থাকে, এজন্য 40 দিন অপেক্ষা করে বিবির সাথে মিলিত হয়েছেন, যাতে পেট থেকে বায়েজিদ বুস্তামির জন্ম হয়। আপনি বুঝেন তারা কতটুকু লেহাজ করেছে হালাল হারাম। কেউ যদি 1 ফোঁটা মদ পান করে, 1 ফোঁটা, 40 দিন তার কোনো নামাজ, কোনো রোজা, কোনো হজ, তার কোনো ইবাদত কবুল হবে না। 40 দিন এটা রগে রগে থাকবে। আর 40 দিন পর যদি আবার আরেক ফোঁটা পান করে, আরো 40 দিন, আবার 1 ফোঁটা পান করলে 120 দিন, তখন তাকে কতল করতে বলা হয়েছে। খুব সাবধান। বাবা দেখছে না বলে আল্লাহ তো দেখছে, মা দেখছে না বলে আল্লাহ দেখছে। ভাই বোন আত্মীয় স্বজন কেউ না দেখুক, আল্লাহ দেখছে। কবরে বাবা দেখবে না, আল্লাহ দেখবে। ঠিক কিনা বলেন? বলেন বলেন বলেন। কবরে ভাই বোন মা বাবা আত্মীয় স্বজন কেউ দেখবে না, কেউ যাবেও না। দেখবে কে? তো দুনিয়াতে যদি মনে করেন যে আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে, কবরে গিয়ে দেখবেন আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে। মদ পান করা যাবে, টাচ করা যাবে না, খবরদার। 5 ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহি আযজা ওয়া জাল্লা। সমস্ত রকম গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। গুনাহ। আপনি কি জানেন আল্লাহর দেওয়া বরকত কোন টাইমে আসে? আসমান থেকে সুবহে সাদিকের সময়, যখন ফজরের আজান হয়, তখন আল্লাহর পক্ষ থেকে বরকত, যেটাকে বরকত বলা হয়। এই যে মানুষ বলে আমাদের ঘরে কোনো বরকত নেই, এত টাকা কামাই, কোনো বরকত নেই, ব্যবসায় কোনো বরকত নেই, চাকরির কোনো বরকত নেই, লেখাপড়ায় কোনো বরকত নেই, বরকত বরকত বরকত। এই বরকতের আগমন হয় ফজরের নামাজের সময়। তখন আপনার ঘরের দরজাটা খোলা রাখবেন ইনশাআল্লাহ। এই বাংলাদেশের একজন নারী, যুবতী নারী, মুসলমানের, তাকে জিজ্ঞেস করা হয়েছে বাংলাদেশের সুপারস্টার কে? সে বলেছে সাকিব খান। ভারতের সুপারস্টার কে? সে বলেছে সালমান খান। হলিউডের সুপারস্টার কে? সে বলেছে টম ক্রুজ। বলে এশার নামাজ কয় রাকাত? সে বলে সরি, এটা তো জানি না। এরকম হাজার হাজার পরিবার আছে, ঠিক কিনা? জোরে বলেন না। আপনি জানেন আপনার পরিবারের কি অবস্থা, আমি জানি আমার পরিবারের কি অবস্থা। আমার ঘরটা ইসলামের উপরে আছে কিনা, আমার ঘরে দিন চর্চা হচ্ছে কিনা। আমাকে মরতেই হবে, সত্য। কবর সত্য, কাফন সত্য, দাফন সত্য। রাতের 12টা বাজে আমি এই প্যান্ডেলের নিচে বৃষ্টি পড়ার কারণে বারবার উঠে যাচ্ছি, আর ওই কবরস্থানের মধ্যে রাত দিন 24 ঘন্টা বৃষ্টি পড়বে।
উঠার সুযোগ। এমন দৃশ্য আমি দেখেছি, কবরে নিয়ে গেছে লাশ, এক কোমর পানি কবরে, মেশিন লাগিয়ে রাখা হয়েছে। রিসেন্টলি দেখেছি, এই কিছুদিন আগে দেখেছি, মেশিন লাগিয়ে রাখা হয়েছে কবরে। পানি সেচে আবার পানি উঠে যায়, আবার সেচে আবার উঠে যায়, আবার সেচে আবার উঠে যায়, শেষ পর্যন্ত পানিতে লাশ দিয়ে ফেলতে হয়েছে। আপনি কি জানেন সেটা কেমন জায়গা? হাই হাই হাই, আমাদেরকে টোটাল ভুলিয়ে দিয়েছে সব, আমাদেরকে রং নাম্বার ঢুকিয়ে দিয়েছে মাথায়। আমাদেরকে বলে দোয়া করা যাবে না, আমাদেরকে বলে জানাজার নামাজের পরে দোয়া করা যাবে না, আমাদেরকে বলে শবে বরাত বেদাত, আমাদেরকে বলে মিলাদ কিয়াম বেদাত, আমাদেরকে বলে এই সবগুলো কেটে কেটে ছেটে শেষ করে দেওয়া হচ্ছে। প্রশ্ন হলো ভাই, কি দিলেন কি নিলেন? আপনি মোনাজাত নিয়ে গেলেন, বিনিময়ে দিলেনটা কি? আপনি নামাজ কেটে ফেললেন, তারাবি 20কে 8 করে দিলেন, বিনিময়ে দিলেন কি? ওই 12 রাকাত যে ছেলেটা মসজিদে থাকতো ওই টাইমে, সে এখন কি করছে? কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না। এখানে কোনো সন্দেহ আছে? নাই, আমি আর ওদিকে ঢুকতেছি না। বাস বিবেককে প্রশ্ন করবেন। আজ গোটা বিশ্ব মুসলমানকে পাট 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 করে রাখা হয়েছে, অথচ ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, সমস্ত মুমিনরা ভাই ভাই। আমাদের মধ্যে তুই অমুক, তুই সমুক, তুই এই দল, তুই সেই দল, তুই ওই, তুই কাফের, তুই মুনাফেক, এগুলো ছিল না, এগুলো থাকার কথা না। আমরা সবাই এক, ঠিক কিনা বলেন না? একটা জায়গায় আমরা এক হয়ে যেতে 1 মিনিট লাগবে। এটা হলো আমার নবীর মোহাব্বত। যুবক, মাহফিল অনেক হয়, আপনি এই মাহফিলকে অনুষ্ঠান মনে করবেন না, এটাকে প্রতিষ্ঠান মনে করেন। এই মাহফিলের উদ্দেশ্য কিছুক্ষণ কানের খোরাক নিয়ে চলে যাবেন এমন না। এই মাহফিলের উদ্দেশ্য আপনাকে জাগিয়ে দেওয়া, আপনি কে সেটা জানিয়ে দেওয়া, আপনি এখনো কেন আছেন সেটা জানিয়ে দেওয়া। আপনার বেঁচে থাকার উদ্দেশ্য কোনো খেলাধুলা হতে পারে না। আপনার বেঁচে থাকার উদ্দেশ্য কোনো ইহুদি খ্রিস্টানদের নিয়ম কানুনকে প্রতিষ্ঠিত করা হতে পারে না। আপনার বেঁচে থাকার উদ্দেশ্য হলো একটাই, ইসলাম, ইসলাম, ইসলাম। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা বলেন? দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা। একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে হুজুর? না, কষ্ট হচ্ছে না। ধরেন আপনাকে বলা হয়েছে গোটা হবিগঞ্জ এর বিনিময়ে তোমাকে কিয়ামতের মাঠে নবীজির পাশে একটু দাঁড়ানোর সুযোগ দেওয়া হবে। আপনি গোটা হবিগঞ্জের সমস্ত সম্পদ নিবেন নাকি হাসরের মাঠে নবীর পাশে নিবেন? কোনো সন্দেহ আছে এতে? আচ্ছা, আরেক র্যাঙ্ক নিচে নেন প্রয়োজনে। যদি বলা হয় সিদ্দিক আকবরের পাশে আপনাকে দাঁড়ানোর সুযোগ দেওয়া হবে, এটা নিবেন না দুনিয়া নিবেন? আরো এক নিচে যান, যদি বলা হয় আপনাকে ইমাম হোসেন পাকের পাশে দাঁড়ানোর সুযোগ দেওয়া হবে। আরো একটু নিচে যান, যদি বলা হয় গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের পাশে দাঁড়ানোর সুযোগ দেওয়া হবে। আপনি এগুলো ভাবেন না, এই জিনিসগুলো সব সময় ভাবেন। কেমনে আপনি অমুক দলের সভাপতি হবেন, কেমনে সেখান থেকে জেলা সদস্য হবেন, সেখান থেকে রাজধানী যাবেন, সেখান থেকে পাওয়ারে যাবেন, এগুলো বাদ দেন। ঠিক কিনা জোরে বলেন না? আপনার ধ্যান ধারণায় শুধু রাখেন কেমনে অলিদের পাশে থাকবো,
কেমনে সিদ্দিকের পাশে থাকবো, কেমনে শহীদদের পাশে থাকবো, কেমনে কিয়ামতের মাঠে নবীজির পাশে থাকবো। ঠিক কিনা বলেন বলেন বলেন। হযরতে সুবহান রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে যখন মন চায় আপনাকে দেখতে পারি, যখন মন চায় দৌড়ে এসে আপনার চেহারা মোবারক দেখি, পেট ভরে যায়, খাবার লাগে না। কিন্তু হাসরের মাঠের পর আপনি নবী তো জান্নাতের আলা মকামে থাকবেন, আমি সুবহান আপনাকে দেখব কিভাবে? তখনই আয়াত নাজিল হয়েছে, মান ইউতিইল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে তারা হয়তো থাকবে নবীদের সাথে, অথবা সিদ্দিকদের সাথে, অথবা শহীদদের সাথে, অথবা ওয়ালিদের সাথে। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ এবং রাসূলের আনুগত্য কোনটা বলেন? যেটা আমরা এখন করছি, যুব সমাজ যেটা করছে, এখানে কি রাসূলের আনুগত্য আছে? আছে ভাই? নাই নাই নাই। জন্মের পর থেকে বালেক হওয়া পর্যন্ত যে কয়টা সুন্নাহ আছে, আমাদের অসংখ্য তরুণরা সেটা জানেই না, জানে না। একটা সুন্নাহ জিজ্ঞেস করলে অনেকে পারবে না, অথচ আজকে আমাদের ব্রেইনে শত শত প্লেয়ারের নাম, শত শত নায়কের নাম। এই বাংলাদেশের একজন নারী, যুবতী নারী, মুসলমানের, তাকে জিজ্ঞেস করা হয়েছে বাংলাদেশের সুপারস্টার কে, সে বলেছে সাকিব খান। ভারতের সুপারস্টার কে, সে বলেছে সালমান খান। হলিউডের সুপারস্টার কে, সে বলেছে টম ক্রুজ। বলে এশার নামাজ কয় রাকাত? সে বলে সরি, এটা তো জানি না। এরকম হাজার হাজার পরিবার আছে, ঠিক কিনা? জোরে বলেন না। আপনি জানেন আপনার পরিবারের কি অবস্থা, আমি জানি আমার পরিবারের কি অবস্থা। আমার ঘরটা ইসলামের উপরে আছে কিনা, আমার ঘরে দিন চর্চা হচ্ছে কিনা। আমাকে মরতেই হবে, সত্য, কবর সত্য, কাফন সত্য, দাফন সত্য। রাতের 12টা বাজে আমি এই প্যান্ডেলের নিচে বৃষ্টি পড়ার কারণে বারবার উঠে যাচ্ছি, আর ওই কবরস্থানের মধ্যে রাত দিন 24 ঘন্টা বৃষ্টি পড়বে, উঠার সুযোগ। এমন দৃশ্য আমি দেখেছি, কবরে নিয়ে গেছে লাশ, এক কোমর পানি কবরে, মেশিন লাগিয়ে রাখা হয়েছে। রিসেন্টলি দেখেছি, এই কিছুদিন আগে দেখেছি, মেশিন লাগিয়ে রাখা হয়েছে কবরে। পানি সেচে আবার পানি উঠে যায়, আবার সেচে আবার উঠে যায়, আবার সেচে আবার উঠে যায়, শেষ পর্যন্ত পানিতে লাশ দিয়ে ফেলতে হয়েছে। আপনি কি জানেন সেটা কেমন জায়গা? হাই হাই হাই, আমাদেরকে টোটাল ভুলিয়ে দিয়েছে সব, আমাদেরকে রং নাম্বার ঢুকিয়ে দিয়েছে মাথায়। আমাদেরকে বলে দোয়া করা যাবে না, আমাদেরকে বলে জানাজার নামাজের পরে দোয়া করা যাবে না, আমাদেরকে বলে শবে বরাত বেদাত, আমাদেরকে বলে মিলাদ কিয়াম বেদাত, আমাদেরকে বলে এই সবগুলো কেটে কেটে ছেটে শেষ করে দেওয়া হচ্ছে। প্রশ্ন হলো ভাই, কি দিলেন কি নিলেন? আপনি মোনাজাত নিয়ে গেলেন, বিনিময়ে দিলেনটা কি? আপনি নামাজ কেটে ফেললেন, তারাবি 20কে 8 করে দিলেন, বিনিময়ে দিলেন কি? ওই 12 রাকাত যে ছেলেটা মসজিদে থাকতো ওই টাইমে, সে এখন কি করছে? কথা বলেন, ঠিক কিনা? কথা বলেন না। এখানে কোনো সন্দেহ আছে? নাই, আমি আর ওদিকে ঢুকতেছি না। বাস বিবেককে প্রশ্ন করবেন। আজ গোটা বিশ্ব মুসলমানকে পাট 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 করে রাখা হয়েছে, অথচ ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, সমস্ত মুমিনরা ভাই ভাই। আমাদের মধ্যে তুই অমুক, তুই সমুক, তুই এই দল, তুই সেই দল, তুই ওই, তুই কাফের, তুই মুনাফিক, এগুলো ছিল না, এগুলো থাকার কথা না। আমরা সবাই এক, ঠিক কিনা বলেন না? একটা জায়গায় আমরা এক হয়ে যেতে 1 মিনিট লাগবে। এটা হলো আমার নবীর মোহাব্বত। আমরা আল্লাহকে মানি, শুধু নবীর ইশক আর মোহাব্বতের জায়গায় আমরা এক হয়ে গেলে সবাই এক।
ঠিক কিনা কথা বলেন তো? জি, বাস আপনাকে করতে হবে আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, এই দুইটা হবে আপনার এইম অফ লাইফ। দেন আপনি কিয়ামতের মাঠে গিয়ে দেখবেন হয়তো আপনি নবীজির পাশে, অথবা সিদ্দিকের পাশে, অথবা শহীদের পাশে, অথবা ওলিদের পাশে। তো আনুগত্য করতে হলে কিছু কাজ করতে হবে আপনাকে। ফার্স্ট ওয়ান, লা তুশরিক বিল্লাহি শাইয়ান ইন কুতিলতা আও হুররিকতা। কখনো তুমি শিরিক করবে না আল্লাহর সাথে। কি করবে না? কথা বলেন না। শিরিক করা যাবে না। যদি তোমাকে ফেলে, কেটে ফেলে, করে দেয়, এরপরেও তোমাকে দ্ব্যর্থ কণ্ঠে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। দুই, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। কখনো বাবা মায়ের বিরুদ্ধে যাওয়া যাবে না। কথা বলো, ঠিক কিনা বলো? নতুন বউ নিয়ে বাপ মাকে আলাদা করে দেওয়া যাবে। বাপ মার দিকে তাকিয়ে চোখ লাল করে করে তুমি কি বুঝো, এত ক্যাটক্যাট করো কেন, এত ব্যাট ব্যাট করো কেন, এত বেশি জ্বালাও কেন, এই কথাগুলো বলা যাবে যাবে না। না না না, বলা যাবে না। মনে রাখবেন, আল্লাহ রসুলের আনুগত্য তখন কবুল হবে যদি বাপ মা আপনার উপর রাজি থাকে। বাবা মা আসে না? নাই, আসে। কোরআন বলছে ফালা তাকুল্লাহুমা উফ। তাদেরকে উফ বলা যাবে না। প্লিজ লাগবে না। তাদেরকে কি বলা যাবে না? উফ বলা যাবে না। উফ। শোনেন আপনি, এই কথা বলছে কি? প্লিজ, তাদেরকে উফ বলা যাবে না। উফ। উফ আমরা কখন বলি? কাটা ফুটলে, কেটে গেলে, দেয়ালের সাথে বাড়ি খাইলে, ইনজেকশন পুশ করলে উফ বলি। উফটা হল ন্যাচারাল ওয়ার্ড। এটা কেউ ইচ্ছে করে বলে না, এটা অটোমেটিক মুখ দিয়ে বের হয়ে যায়। উফ, ঠিক কিনা বলেন তো? আল্লাহর কোরআন বলছে তুমি তোমার বাবা মার সামনে উফ বলবা না। রেগে মেগে গরম হওয়া তো প্রশ্নই আসে না। এই আয়াতের ব্যাখ্যায় উসুলুস শাসি গ্রন্থকার দালালাতুন নসের মধ্যে আয়াত এনেছেন। সেখানে উফ শব্দ থেকে দালালত করতেছেন মাসলা বাপ মাকে গালি দেওয়া হারাম, তাদের দিকে জোরে আওয়াজ করে দৌড়ে যাওয়া হারাম, তাদের থেকে কোনো খিদমত নেওয়া হারাম। বাথরুমে তুমি যে গোসল করার পর লুঙ্গি রেখে চলে আসো, প্যান্ট টি শার্ট কাপড় মায়ের জন্য রেখে চলে আসো, মা ধুয়ে দেবে, এটা সম্পূর্ণ নিষেধ। এবং তুমি যদি পরিপূর্ণ বালেক হওয়ার পরে এটা করো, তোমার জন্য এটা হারাম হারাম হারাম। এরপরে অনেক ছেলে বাবাকে বাজার করতে পাঠায়, আসে না? নাই, তাকে যদি বলে একটু বাজারে যা, বলে আব্বা যাবে। কিল্লাই কয় আমি তো বাজার করতে জানি না। কে জানে? বাবা জানে। তুই না, তোমার বুড়া বাবা বাজার করবে আর তুমি বসে বসে খাবে। ইসলাম এটাকে সাপোর্ট করে নাই। প্রত্যেক বাবা মার উচিত সন্তানকে দিয়ে কাজ করানো। যে সমস্ত মায়েরা মেয়েদেরকে রান্না বান্না করায় না, শেখায় না, করতে দেয় না, ওই সমস্ত মায়েদের কারণেই মেয়ের সংসার ভেঙে যায়। ঠিক কিনা কথা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা বলেন? এবং ওই মাগুলো সন্তানকে কাজ না করানোর কারণে শ্বশুর বাড়িতে গিয়ে এসে কোনো কাজ করতে পারে না ওই মেয়ে। পরে মাকে ফোন করে বলে, মা এদিক থেকে উস্কানি মারে। অনেক সংসার ভেঙে যায় মায়ের কারণে। যে সমস্ত বাবারা সন্তানকে বাজারে পাঠায় না, ওরা ওই সন্তানকে পঙ্গু বানিয়ে ফেলে, পঙ্গু। সেজন্য বাবাদেরকে বলবো, আপনার ছেলে বাজার করতে না জানুক, দরদার করতে না জানুক, এরপরে অন্তত থইলা তো আলগাইতে জানে, তাকে নিয়ে বাজারে যান। মনে রাখবেন, আজকের দিন এমন। এই দু একদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখেছি একজন বড় অফিসারের মা রেলবিডে বসে বসে কান্না করছে। তার সন্তান তাকে খাবার দেন, ভরণ পোষণ দেয় না। অথচ আপনি খেয়াল করেন, আমি কয়েক জায়গায় বলেছি এই কথাটা, আমাদের হবিগঞ্জ
নতুন ব্রিজের আশেপাশে ভালো ভালো রেস্টুরেন্ট আছে না? দামি একটা রেস্টুরেন্টের নাম বলেন এখানকার। আলামিন। আলামিন কি খুব ভালো রেস্টুরেন্ট? জি, ক্যাফে মানে আমি যে খুব হাই ফাই ওয়েটার যেখানে থাকে, স্মার্ট ওয়েটার যেখানে থাকে, আছে না? আচ্ছা, একটা নাম হবে যে কোনো একটা। সেখানে গেলে ওয়েটার যখন আপনাকে একটু বলে স্যার, কি বলে? স্যার প্লিজ টেক ফুড, স্যার হোয়াট অ্যাবাউট আওয়ার ফুড, একটু বলবেন আমাদের ফুড কেমন হয়েছে, একটু ফেসবুকে আমাদের পেজে একটা লাইক দিয়ে দিবেন, স্যার আবার আসবেন স্যার। তখন আপনি কি করেন? আরে আল্লাহ, এটা তো এম এ পাস, মন যে ইংরেজি বলতেছে, 100 টাকা দিলে কমইব, কমে একটা 1000 টাকার নোট না দিলে হয়? ঠিক কিনা বলেন না? আপনি গ্যাছাং করে একটা লাল নোট বের করে দিয়ে দিলেন, আহা আফসোস, পরিচয় মাত্র 5 মিনিটের। জীবনে কোনোদিন সে আপনাকে দেখে নাই, আপনি তাকে দেখেন নাই। 5 মিনিটের 2টা ইংরেজি শব্দ শুনে আপনি তাকে 1000 টাকার নোট দিতে আফসোস করেন নাই। আর আপনার মা এখানে বসিয়ে বসিয়ে খাওয়াইছে আপনাকে, খেতে চান নাই ব্যালকনিতে নিয়ে খাওয়াইছে, খেতে চান নাই পুকুর ঘাটে নিয়ে খাওয়াইছে, খেতে চান নাই কত কিছু করে কোনো মতে আপনার পেটে খাবার ঢোকানোর চেষ্টা করেছে ওই নারী। আজকে তার হাতে 200 টাকা দিতে বউয়ের অনুমতি নেন, ঠিক কিনা কথা বলেন না? আজকে তার হাতে 500 টাকা দিতে শ্বশুর বাড়িতে ফোন করেন। আপনি কেমন সন্তান? আপনি তো সন্তান না, আপনি কুসন্তান। আপনি তো সন্তান না, আপনি দুর্ভাগা, আপনি বেহায়া, আপনি বেওয়াফা, আপনি বদবক্ত, বদনসিব, ঠিক কিনা কথা বলেন? জানি না কেউ আছে কিনা, আমার বলার আমি বলে যাচ্ছি। আরে বোকা, মায়ের হাতে টাকা দিবেন, মায়ের হাতে 10 টাকা দেওয়া ওই শায়েস্তাগঞ্জে 10টা দোকানে ইনভেস্ট করার সমান। এটা তুমি বুঝো না। অনেকে বলে পানও আমি কিনি, ওষুধও আমি কিনতেছি, কাপড় চোপড়ও আমি কিনতেছি, বাজারও আমি করতেছি, আবার টাকা কি জন্য? আরে গাধা, টাকাটা তো যেখানে সেখানে দিচ্ছিস না, ওই হাতে দিচ্ছিস যেই হাতটার এত দাম। এটা মাথার উপরে এভাবে লাগালেই হায়াত বেড়ে যায়। তুমি পৃথিবীর সমস্ত নারীর দিকে যদি 24 ঘন্টাও তাকিয়ে থাকো, তুমি কোনো সওয়াব পাবে কিনা আমি জানি না। আর তুমি তোমার মায়ের দিকে যদি একটু মুস্কি হেসে তাকাও, তুমি হজের সওয়াব পাবে। বাবা হাই হাই হাই, শোনেন, রেস্টুরেন্টে রাতের 2টা বাজে এখন যান না, 1টা বাজে যান, কি বলবে? সরি স্যার, নো ফুড। বাইরে লেখা আছে নো ফুড, খাবার নাই। পৃথিবীর সব রেস্টুরেন্ট একটা সময় বন্ধ হয়ে যায়, রাতের 2টা, 3টা, 4টা, 5টা, 1 মিনিটের জন্য হলো বন্ধ হয়। কিন্তু একটা হোটেল আছে যেটা 1 মিনিটও বন্ধ হয় না, সেটা হলো মায়ের হাতের রান্নার হোটেল। আপনি রাতে 3টা বাজে যান, ভাত না পাইলে মুড়ি দিবে, মুড়ি না পাইলে বিস্কিট দিবে, বিস্কিট না পাইলে কিছু না কিছু তো মা দিবেই। আর রেস্টুরেন্টে ওয়েটারকে গিয়ে আপনার বলতে হবে খিদা লাগছে, খাবার দেন, কি আছে? মাকে বলতে হয় না, মা চেহারা দেখলে বুঝে আমার ছেলের ক্ষুধা লেগেছে, ঠিক কিনা বলেন তো? আর বাবা, আরে বাবা তো 25 বছর ব্রেইনের ভিতরে রেখেছে সন্তানকে, মা তো 10 মাস 10 দিন পেটে রাখে, বাবা 25 বছর ব্রেইনে রাখে। বাবা প্রতিদিন অফিস ছেড়ে চলে আসতে চায়, প্রতিদিন বাবার মন চায় আজকে চাকরি ছেড়ে দেব, আজকে চাকরি ছেড়ে দেব, কিন্তু না, বাবা আবার সকালবেলা ঘুম থেকে উঠে যখন তোমার চেহারা দেখে, আমার ছেলের পরীক্ষার ফিস কে দেবে, আমার মেয়ের বিয়ে কে দেবে, আমার ঘরের চাল ডাল কে কিনবে, আবার বেচারা 8টা বাজে ব্যাগ নিয়ে ওই অফিসে চলে যায় যেখানে সে প্রতিদিন বকা খায়, ঠিক কিনা কথা বলে? শুধু তাই না, প্রবাসী বাবা, হায় হায় হায়,
আল্লাহ কত আশা নিয়ে প্রবাস জীবনে দিন কাটাচ্ছে, যে এসে শুনবে, এলাকার মানুষ বলবে, এই সলিমউদ্দিন তুই তো বিদেশ ছিলি, তোর পোলা মসজিদের সামনের কাতারে নামাজ পড়তো। ও কলিমউদ্দিন তুই তো বিদেশ ছিলি, তোর পোলা তো মানুষকে দেখলে সালাম দেয়, তোর পোলা A+ পেয়েছে, তোর পোলা গোটা সমাজের শ্রেষ্ঠ সন্তান। এটা শোনার পর বাবার কলিজা বড় হয়ে যায়। সে বলে আবার যাব, প্রয়োজনে 25 বছর আরো থাকবো, আমার ছেলে তো মানুষ হয়েছে। আর যখন বাবা এসে শোনে তোর পোলা তো গাঁজা খায়, নাউজুবিল্লাহ জোরে বলেন না, তোর পোলা তো বন্ধু বান্ধব লইয়া রাস্তার মাঝে মরে গিয়া বেনসন টানে, তোর পোলা তো মোটর সাইকেল লইয়া রং তামাশা করে, তোর পোলা তো বেগানা মেয়ের সাথে সম্পর্ক করে, আজকে গুনার ভাগী হচ্ছে, তোর পোলা তো মসজিদে আসেই না, লেখাপড়ায় ফেল করেছে। তখন বাবার সাইট করা ছাড়া আর কোনো উপায় থাকে না, থাকে না, থাকে না, থাকে না। ঠিক কিনা বলেন? সেজন্য আমার যারা প্রবাসী ভাইদের সন্তানরা আছেন, আপনাদের কদমে হাত রেখে বলবো, একজন প্রবাসীর কষ্ট আমি খুব কাছে থেকে দেখেছি। আমি প্রায় সময় আল্লাহ তৌফিক দান করলে প্রত্যেক বছর রমজান মাসে আমি সৌদিতে থাকি, মক্কা মদিনায় থাকার চেষ্টা করি, আল্লাহর দয়া। কিন্তু আমি দেখেছি তারা কত কষ্ট করে, তাদের কান্না দেখলে আপনি বুঝবেন বাংলাদেশ থেকে একজন মানুষ গেলে তারা মনে হয় তার পরিবার গেছে। তারা কতদিন আলু ভর্তা চোখে দেখে নাই, কতদিন নিজের বাড়ির রান্না করা খাবার খায় নাই। তারা শুধু একটা জিনিস চায়, তার সন্তানরা মানুষ হোক। ঠিক কিনা কথা বলেন? ঠিক কিনা বলেন? তাহলে বাবা মাকে কষ্ট দেওয়া যাবে? যাবে। ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। অবশ্যই অবশ্যই ফরজ নামাজ তরক করা যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা বলেন? আজকে এশার নামাজ তো হয়েছে, কে কে পড়েছে? আমি পড়েছি আলহামদুলিল্লাহ, বাকিরা পড়েননি। আল্লাহু আকবার। এই তো এশার নামাজে এক কাতার মানুষ হয়েছে, মাহফিলে মানুষ আর মানুষ। জানেন আপনারা কি হবে? এই মসজিদ গিয়ে আল্লাহকে বিচার দেবে। এই মসজিদ জয়নুল আবেদিন বলে গেল আজকে, এই মসজিদ আল্লাহকে গিয়ে বিচার দেবে। আল্লাহ আমাকে দরজা লাগিয়েছে খুব দামি, আমার গ্রিল ছিল খুব দামি, আমাকে এসি পর্যন্ত লাগিয়ে দিয়েছিল ঠান্ডার জন্য, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমি খুশি হতাম, যেটা পেলে আমি মসজিদের রৌনক বেড়ে যেত, সেই মুসল্লি তারা আমাকে দিতে পারেনি। আজকে মসজিদকে আমরা গরিব বানিয়েছি। ঠিক কিনা? কালকে ফজরের নামাজটা কি পড়বেন? গত বছর তো বলছিলেন ইনশাআল্লাহ, পড়ছিলেন? আলহামদুলিল্লাহ যারা পড়েছেন। আপনি কি জানেন আল্লাহর দেওয়া বরকত কোন টাইমে আসে? আসমান থেকে সুবহে সাদিকের সময়, যখন ফজরের আজান হয়, তখন আল্লাহর পক্ষ থেকে বরকত, যেটাকে বরকত বলা হয়। এই যে মানুষ বলে আমাদের ঘরে কোনো বরকত নেই, এত টাকা কামাই কোনো বরকত নেই, ব্যবসায় কোনো বরকত নেই, চাকরির কোনো বরকত নেই, লেখাপড়ায় কোনো বরকত নেই, বরকত বরকত বরকত। এই বরকতের আগমন হয় ফজরের নামাজের সময়। তখন আপনার ঘরের দরজাটা খোলা রাখবেন ইনশাআল্লাহ। ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে আল্লাহ। ও গো সাউন্ড একটু দেখো না পারো কিনা।
ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। তোমাকে চেনার তোরে মসজিদে নাও, তোমাকে বোঝার তোরে কোরআন পড়াও। হেদায়ত দাও, রাস্তা দেখাও আল্লাহ, ও গো ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলেন। ফরজ নামাজ তরক করা যাবে? 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 4 ওয়ালা তাশরিবান্নাল খামরা, মদ পান করা যাবে না। কি পান করা যাবে না বলেন তো? মদ, শরাব। আপনি শুনে অবাক হবেন, হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ নাম শুনেছেন তো? ওনার আব্বা আর আম্মার যখন বিয়ে হয়, হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওনার আম্মার সাথে মিলিত হয়েছে 40 দিন পর। বিয়ের কয়দিন পর? কেন? 40 দিন একটা মানুষের শরীরে যে কোনো খাবারের প্রভাব থাকে, তো ওই নারী অবশ্যই নেককার, আজিমুশান পরিবারের নারী। এরপরেও উনি বিন্দু পরিমাণ যেন কোনো খাবারে ভেজাল পেটে না থাকে, এজন্য 40 দিন অপেক্ষা করে বিবির সাথে মিলিত হয়েছেন, যাতে পেট থেকে বায়েজিদ বুস্তামির জন্ম হয়। আপনি বুঝেন তারা কতটুকু লেহাজ করেছে হালাল হারাম। কেউ যদি 1 ফোঁটা মদ পান করে, 1 ফোঁটা, 40 দিন তার কোনো নামাজ, কোনো রোজা, কোনো হজ, তার কোনো ইবাদত কবুল হবে না। 40 দিন এটা রগে রগে থাকবে। আর 40 দিন পর যদি আবার আরেক ফোঁটা পান করে, আরো 40 দিন, আবার 1 ফোঁটা পান করলে 120 দিন, তখন তাকে কতল করতে বলা হয়েছে। খুব সাবধান। বাবা দেখছে না বলে আল্লাহ তো দেখছে, মা দেখছে না বলে আল্লাহ দেখছে, ভাই বোন আত্মীয় স্বজন কেউ না দেখুক, আল্লাহ দেখছে। কবরে বাবা দেখবে না, আল্লাহ দেখবে, ঠিক কিনা বলেন? বলেন বলেন বলেন। কবরে ভাই বোন মা বাবা আত্মীয় স্বজন কেউ দেখবে না, কেউ যাবেও না। দেখবে কে? তো দুনিয়াতে যদি মনে করেন যে আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে, কবরে গিয়ে দেখবেন আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে। মদ পান করা যাবে, টাচ করা যাবে না, খবরদার। 5 ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহি আযজা ওয়া জাল্লা। সমস্ত রকম গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। গুনাহ ইনশাআল্লাহ বলেন না? গুনাহ করলেই আল্লাহর রাগ ভারী হয়ে যায়। কার রাগ ভারী হয়ে যায়? আল্লাহর। কোন গুনাহ করা মনে হচ্ছে এটা গুনাহ, করব না, এটা গুনাহ, করব না, এটা গুনাহ, করব না, বাস করব না। গুনাহ থেকে বাঁচার জন্য অনেক উপায় আছে। আমার নবীর একজন প্রাণপ্রিয় তাবেঈ হযরতে রবি বিন হোসেন, উনি গুনাহ থেকে বাঁচার জন্য উপায় বের করেছিলেন। কি জানেন? ওনার ঘরের বেডরুমের ভিতরে কবর করেছেন। আপনাদের কি মুড আছে শোনার? শুনতেছেন আপনারা? শেষ করে দেব আমি কোনো? ঘরের বেডরুমে কবর করেছেন। আর আমরা তো কেমনে মানুষের জায়গা ঠেলে একটা রুম বাড়াবো চিন্তা করি, ঠিক কিনা বলেন না? কেমনে রাস্তা জায়গা লইয়া ঘরটা একটু বাড়ামু যাতে ভাড়া একটু বেশি পাই। আছে না নাই এরকম? হবিগঞ্জ তো নাই? না না না, আহা, লাশটা কেমনে বের হবে এই জায়গাও রাখে না।
ঘর থেকে লাশটা বের করতে হইব, কোরবানির গরু যে জবাই করতে হইব, কয় মেইন রুট তো আছে, হাইওয়ে রুটে জবাই করে দিব। এরকম লোক আছে না নাই বলেন সমাজে? রাস্তা দিয়ে লাশটা বের হওয়ার জায়গা রাখে না। এমনকি এমন লোক আছে মানুষের রাস্তা দখল করে ঘর বানায়, মানুষের রোডের উপরে নিজের ঘরের পিলার নিয়ে যায়, আবার সন্তানের পাওয়ার দেখায়, নেতা কেথার পাওয়ার দেখায়। জালিমের বিচার হচ্ছে, হবে, হচ্ছে হচ্ছে, ঠিক কিনা বলেন না? পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত জালিমের বিচার হয়েছে। বিচার আমাদের করতে হবে। আপনি ক্ষমতা পাইছেন, আবার ঘর পুরে দিয়েন না। ক্ষমতা পাইছেন বলে দোকান পুরি দিয়েন না। সবচেয়ে বড় প্রতিশোধ হলো মাফ করে দেওয়া। যা বেটা বহুত কষ্ট দিয়েছ, মাফ করে দিছি, ঠিক কিনা বলেন? আমার নবী মক্কা বিজয়ের দিন চাইলে গোটা মক্কার সব মানুষকে কেটে ছেটে গর্দান আলাদা করে ফেলতে পারতেন, সমস্ত ঘর পুড়ে ফেলতে পারতেন। পারতেন কি পারতেন না বলেন না? খালিদ বিন ওয়ালিদ ছিলেন নবীজির সাথে রাদিয়াল্লাহু তাআলা, সমস্ত জলিলুল কদর সাহাবা নবীর সাথে ছিলেন। আমার নবী তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। আপনাদেরকেও বলবো কোনো প্রতিশোধ নেওয়ার দরকার, শুধু এতটুকু বলি, ভাই লাশটা বের হওয়ার জায়গা রাখিয়েন। আমার নবীর প্রাণপ্রিয় উম্মত রবি বিন হুসাইন খায়রুত তাবেঈ ঘরের বেডরুমে কবর করেছেন। এক বিন্দু গুনার খেয়াল আসলেই কবরে ঢুকে যেতেন, কবরের দরজা বন্ধ করে দিতেন, এরপর ঘন্টার পর ঘন্টা কান্না করতেন, কান্না করে আবার কবর থেকে উঠতেন। উঠার সময় নিজেকে বলতেন, রবি দিস ইজ দ্য লাস্ট চান্স, এবার শেষবারের মতো কবর থেকে উঠেছো, পরের বার কবরে গেলে হয়তো তুমি আর উঠতে পারবে না। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তুমি কেমনে এত ভয় পেলে দুনিয়াতে? তুমি কেন আল্লাহকে এত ভয় পাও? তুমি কেন কবরকে এত ভয় পাও? তুমি কেন গুনাহকে এত ভয় পাও? সে বলেছিল, কামারের দোকান দেখে ভয় পাই। কামারের দোকানে দেখেছি লোহাকে গলিয়ে ফেলছে আগুন, আর দুনিয়ার আগুন যদি লোহাকে গলিয়ে ফেলতে পারে, আমি জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? সুবহানাল্লাহ। আপনি তো আগুন দেখেন, কত আগুনে জ্বলে। আপনি কোনোদিন ভাবলেন না এর চেয়ে কোটি গুণ ভয়ানক আগুন হলো জাহান্নামের আগুন, ঠিক কিনা বলেন? বলেন বলেন। সেজন্য খবরদার গুনাহ করবেন না। একটা গুনাহ করবেন, কলবে একটা দাগ পড়বে। এই চশমা আছে না, এখানে দাগ পড়লে আস্তে আস্তে দাগ হতে হতে আমি আর দেখব না। সেম ব্যাপারটা এমন, একটা গুনাহ করবেন একটা দাগ পড়বে, একটা গুনাহ করবেন একটা দাগ পড়বে, আর একটা গালি দিবেন কবর একটা সাপ তৈরি হবে। বর্তমান প্রজন্ম তো গালিকে ফ্যাশন মনে করে। জি জি জি, কথায় কথায় অমুক। আপনাদের এখানে কিরকম গালি আমি জানি না, হবিগঞ্জের গালি স্টাইল আমি বুঝি না, সিটাঙের গালি আমি জানি না, ওইটা হইতাম না। ওই সিটাং থেকে গায়ে ওজোর গালি দিয়ে গেছে। হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটা গালি দিবেন একটা সাপ তৈরি হবে কবরে। অনেকে গালি দেওয়াকে ফ্যাশন মনে করে, মোবাইলে বন্ধুকে ডাক দেওয়ার সময় গালি দিয়ে ডাক দেয়, এই অমুকের পোলা কই গেছস, ঠিক কিনা বলেন না? একটু থেকে একটু হলে এই বেটা, এই ওই, এই সই, এই সেই। না, দেবেন না। একটা গুনাহ করবেন একটা দাগ পড়বে। এই দাগ সার্ফ এক্সেল দিয়ে ধুইতে পারবেন না, এই দাগ বাংলা সাবান দিয়ে ধোয়া যাবে। এই দাগ নিতে অনেক কষ্ট আছে, এজন্য গুনাহ থেকে দূরে থাকবেন। এরপরে বলা হচ্ছে ওয়া ইয়াকা ওয়াল ফিরারা আনিজ যুহফি, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া যাবে না। কথা বলো, ঠিক কিনা কথা বলো? ওই কয়দিন আগে দেখেন নাই ভারতের মুম্বাইয়ে আমার নবীর বিরুদ্ধে যখন কথা বলেছে, লক্ষ লক্ষ যুবক মুম্বাইয়ে একত্রিত হয়েছে, ঘর বাড়ি বউ বাচ্চা সংসার ব্যবসা সব ছেড়ে দিয়ে নবীর পক্ষে করতে প্রস্তুত হয়েছে, ঠিক কিনা কথা বলো? হাত তুলে বলেন, ঠিক কিনা বলেন? আমরা স্পষ্ট বলে দিয়েছি, চট্টগ্রাম জামিয়ার ময়দান থেকে, আপনি আমার ভিডিও দেখেছেন হয়তো, স্পষ্ট বলেছি
হোক, এটা ভারত হোক, সেটা ইউএসএ, সেটা কানাডা, সেটা ইউকে, বিশ্বের যে কোনো পরাশক্তি হোক, আমার নবীর শানে যদি চুল পরিমাণ বেয়াদবি করে, আল্লাহর শানে বেয়াদবি করে, কোরআনের শানে বেয়াদবি করে, আমরা বর্ডার ভেঙে করতে প্রস্তুত থাকবো। ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। মুসলমান এই জজবা রাখতে হবে। যে কোনো মুহূর্তে ইমাম মাহাদি আসবে, যে কোনো মুহূর্তে ইমাম মাহাদি ডাক দেবে, তোমাদেরকে তলোয়ার হাতে নিয়ে আনতে হবে। ঠিক কিনা কথা বলো। গজওয়াতুল হিন্দ হবে, সেদিন তোমাদেরকে প্রস্তুত থাকতে হবে। মনে রেখো, সেদিন ভারতে, আমি আবার বলছি ইমান তাজা করার জন্য, সেদিন ভারতে সাংবাদিক বলেছিল ওই এক ব্যক্তিকে, আপকা বিজনেস कैसे चल रहा है? তোমরা তো মোটরসাইকেলে ব্যস্ত, তোমরা তো আইফোনে ব্যস্ত, ঠিক কিনা বলো না? তোমরা তো ফেসবুকে ব্যস্ত, তোমরা তো টিকটকে ব্যস্ত। আর ওই ব্যক্তিকে বলা হয়েছে তোমার ব্যবসা কেমনে চলে, তোমার পরিবার কেমনে চলে, তোমার বাল বাচ্চা কেমনে চলে, তুমি তো সব ছেড়ে মুম্বাই এসে গেছো। সে বলছে ভাই, নবী কে আগে कोई बिजनेस नहीं है, नबी के आगे कोई बाप नहीं है, माँ नहीं है, बच्चा नहीं है, संसार नहीं है, नबी हमारा जान से भी प्यारा है। এটা ভিতরে রাখতে হবে। ঠিক কিনা বলেন 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 বলেন। যুদ্ধের ময়দান থেকে পালানো যাবে না। এরপরে ওয়ালা তারফা আসাকা আদাবান, সন্তানের পিঠের উপর থেকে মায়ের বেত তোলা যাবে না। বেত উঠেছে, বেয়াদব বেড়েছে। ইম্পর্টেন্টলি, ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ফর ইউ। দিয়ে দিলাম, হতাশ হবি না। যখন থেকে স্কুল কলেজ ইউনিভার্সিটি, বিশেষ করে স্কুল কলেজে, স্কুলে, প্রাইমারিতে, হাই স্কুলে ব্যাট উঠে গেছে, তখন থেকেই শিক্ষকের গায়ে ছাত্র হাত তোলার মতো বেয়াদবি করার সাহস পেয়েছে। ঠিক কিনা বলেন বলেন বলেন। দরবুস সিবিয়ান কালমায়ে ফিল বুস্তান, সন্তানকে, বাচ্চাকে, ছাত্রকে মারা যতটুকু প্রয়োজন, ওটা বাগানে পানি দেওয়ার মতো। আবার কতগুলো জায়গায় দেখেছি এমন মারা মারতেছে মনে হচ্ছে এটা কাপড় ধুলাই করতেছে। আছে না নাই? মারতে মারতে একবার এই রুমে নেয়, মারতে মারতে একবার ওই রুমে নেয়, উপর থেকে আছাড় মারে। এটা জুলুম, এটা না। সর্বোচ্চ 1, 2, 3 বেত দেন। বেতের ভয় দেখান, বেত হাতে রাখেন, মারেন কম, দেখান বেশি। ঠিক কিনা বলেন না? আমার নবীর স্পষ্ট হাদিস, ওয়ালা তারফা আসাকা আদাবান, সন্তানের পিঠ থেকে শাসনের বেত তুলবে না। আজকে সন্তানের পিঠ থেকে যারা শাসনের বেত তুলেছে, ওই সন্তান বাবার মুখে মুখে কথা বলার সাহস করেছে, ওই সন্তান মায়ের মুখে মুখে কথা বলার সাহস করেছে, ওই সন্তান শিক্ষককে চেয়ার থেকে নামানোর সাহস করেছে। ঠিক কিনা বলেন? আমরা চাই আবার স্কুল কলেজগুলোতে, বিশেষ করে স্কুলে, হাই স্কুলে, অন্তত ইন্টার পর্যন্ত আবার ব্যাত ফিরে আসুক। আপনারা কি চান? হাত তোলেন, কারা কারা চান? হাতগুলো সব আজকে তুলতে হবে বারবার। মারহাবা, জোরে বলেন মারহাবা। ফিরে আসার দরকার আছে না নাই? আজকে আমরা যে সমস্ত শিক্ষক আমাদেরকে ব্যাট দিয়ে মেরেছিল, আজকে আমরা তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। কারণ ওনারা যদি ব্যাট দিয়ে প্রহার না করতেন, আজকে আমরা কিচ্ছু হতে পারতাম না। যে সমস্ত শিক্ষক আমাদেরকে শাসন করেন নাই, কারণ ব্যাট দিয়ে প্রহার করাও একটা কষ্টের কাজ, এটার মধ্যেও একটা কি আছে, কষ্ট আছে। এটা করার জন্য আপনাকে সময় নিতে হবে, হাত নাড়তে হবে, ব্যাট কালেকশন করতে হবে, এটা মেধা খাটাতে হবে। অনেক শিক্ষকরা আছে দায় সারা, পড়া শিখে নাই, আচ্ছা ঠিক আছে, শিখলেও ঠিক আছে, না শিখলেও ঠিক আছে, বেয়াদবি করলেও ঠিক আছে, না করলেও ঠিক আছে। না, যে সমস্ত শিক্ষক শাসন করে, শাসন কখন করে? যখন তিনি বেশি কেয়ার করে। ঠিক কিনা কথা বলেন না? সেজন্য যে সমস্ত শিক্ষক আপনাকে ছোটবেলায় শাসন করেছে, বড় হয়ে তাদেরকে দেখতে যাবেন, তাদেরকে খবর নেবেন, তাদের ঘরে খাবার দাবার নিয়ে যাবেন। দরকার আছে না নাই? কথা বলেন না? বিশেষ করে ভাই, মাদ্রাসা শিক্ষার দরকার বেশি। আজকের দিনে যদি বাংলাদেশের প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে
আমার নবীর জীবনী, সিদ্দিক আকবরের জীবনী, ফারুক আজমের জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী গ্রন্থ রাখা হতো, তাহলে অবশ্যই অবশ্যই আজ পৃথিবীটা অন্যরকম হতো। ঠিক কিনা বলেন তো? বাস আমার কথা শেষ আব্বু, শেষ। আরেকটু, আচ্ছা হ্যাঁ, মাদ্রাসা, মাদ্রাসায় যে পড়ে সে হয়তো বড় অফিসার হয় না, কিন্তু বড় ইমাম হয়। আপনাকে মানতেই হবে আপনার এলাকার সবচেয়ে ভিআইপি মানুষকে, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ায়, কারণ উনি 5 ওয়াক্ত মসজিদের সাথে কানেক্টেড থাকে। ঠিক কিনা বলেন? সেজন্য আপনাদের পাশে একটা মাদ্রাসা আছে, কি নাম, বিল্ডিং হয়েছে এখানে, ওই মাদ্রাসাটা আপনারা চালু করার চেষ্টা করবেন। কারণ আমার নবীর, আমার আল্লাহ কোরআনে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। হাবিব আপনি বলুন, যারা জানে যারা জানে না তারা কি এক? মানে তারা কখনো এক হতে পারে না। তো যারা জানে তারা কি জানে? এমএ, মাস্টার্স, বিসিএস, এমবিএ, পিএইচডি, এগুলো পরিপূর্ণ জানা নয়। আসল জানা হলো আল্লাহ এবং রাসূলকে জানা। ঠিক কিনা কথা বলেন না? আবু জেহেল জানতো সব, কিন্তু আল্লাহ এবং রসুলকে জানে নাই বলে সে আবু জেহেল হয়েছে। আর সিদ্দিক আকবর, আবু বকর আল্লাহ এবং রসুলকে জেনেছে, সেজন্য সিদ্দিক আকবর হয়েছে। আর আল্লাহ এবং রসুলকে জানতে হলে ইলমে দ্বীন তথা মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নাই। সেজন্য এই মাদ্রাসাকে আপনারা চেষ্টা করবেন চালু করার জন্য। আপনাদের এলাকার মানুষকে আমি শেষবারের মতো এটাই বলে যাব, ভাই যে কথাগুলো বলেছি এগুলো আমল করবেন ইনশাআল্লাহ। কি করবেন?